লতা গাছে কে দিল রে এত বড় কদু, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়াই করে করছো কত বাহানা, যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে ভাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, পূর্ব দায়কাঠি খন্দকার বাড়ি বাইতুল আমাম জামে মসজিদ ও দারুল কুরআন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ শেষের দিন। মহান রব্বুল আলামিন এই মজমায় উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরাব্বিয়ানাও, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা সবাই দুর্বল, এবং আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আজকে যে আপনারা উপস্থিত হতে পেরেছেন অতটা খুশি না। কারণ যে কয়েকজন লোকই আছেন আমার মন বলে
এই লোকগুলাই যদি শুকরিয়া আদায় করতো এর থেকেও আর 10 গুণ আওয়াজ বেশি হইতো, ঠিক না বেঠিক? যদি এটা কোনো রাজনীতির মঞ্চ হইতো, যদি কোনো রাজনীতির ব্যক্তি এখানে স্লোগান দিত, এর থেকেও আওয়াজ বেশি হইতো, ঠিক না বেঠিক? এটা তো দুনিয়ার সব থেকে উত্তম জায়গা, উত্তম মজলিস, জান্নাতের মজলিস। সেই মজলিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সেই মহান মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই অবস্থায় আপনার মতন আমার মতো অনেক মানুষ হসপিটালের বেডে শোয়া, তাদের নাকের মধ্যে পাইপ ঢুকানো, অনেকের আছে মুখের মধ্যে পাইপ ঢুকানো, অনেকে আছে হসপিটালের বেডে শোয়া, মৃত্যুর পাঞ্জা লড়তেছে। এই অবস্থায় আপনার মতন আমার মতো অনেক মানুষ যারা আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এমনও কিছু আল্লাহ তাআলার বান্দার আছে এই অবস্থায় তাদের জানাজার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে গোসল করাচ্ছে, তাদেরকে কবরে রাখছে, আছে না ভাই? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে এই জান্নাতি মজমায় বসার তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান রব্বুল ইজ্জাত আল জালাল যদি আমাকে সুযোগ করে দেন কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলে নিয়েইতে, আপনাদেরকে আমলে নিয়েইতে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখন পৃথিবীতে আছি, অতীতে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকেই আমরা হাসরের ময়দানে 2 ভাগে বিভক্ত হব। কয় ভাগে ভাই? 2 ভাগে বিভক্ত হব। কোরআনের ভাষায় এক ভাগের নাম সাঈদ, অন্য ভাগের নাম শাকী। প্রশ্ন, সাঈদ কারা, শাকী কারা? কোরআনের ভাষায় কিয়ামতের পরে চিরস্থায়ী জান্নাতের মালিক যারা, তারাই হচ্ছে সাঈদ। হাসরের ময়দান থেকে চিরস্থায়ী জাহান্নামী যারা, তারাই হচ্ছে শাকী। এর দলিল কি? 12 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হুদ 106, 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা শাকী হবে তারা চিরস্থায়ী জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। যারা সাঈদ হবে তারা চিরস্থায়ী জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সাঈদ হবে তাদের ঠিকানা জান্নাত। এখন প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে থাকবে কতদিন? একটা প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলেন, সোজা উত্তর দেন, আল্লাহ তাআলা থাকবে যতদিন, জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থাকবে কতদিন? আল্লাহ তাআলা থাকবে কতদিন? আল্লাহ তাআলা, আসেন কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি উত্তর দেয় দেখি। সূরাতুল কসস আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীর সব ধ্বংস, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আর যদি বলেন কে? আল্লাহ তাআলা আর স্পষ্টভাবে সূরাতুর রহমানের মধ্যে 26-27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা বলেন এই বিশাল আকাশ ধ্বংস হয়ে যাবে, এই এত বড় বিশাল জমিন ধ্বংস হয়ে যাবে, এত বড় বড় তারকা ধ্বংস হয়ে যাবে, চাঁদ সূর্য ধ্বংস হয়ে যাবে, পাহাড় গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল হাক্কার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন বিশাল জমিন বিশাল পাহাড়কে একটা আঘাত করবে, ধুলিবালুর মতন আসমান জমিন সব কিছু উড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধুলিবালুর মতো সব উড়িয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? ওই আল্লাহ তাআলা যতদিন থাকবে জান্নাতীরা জান্নাতে ততদিন থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু জান্নাতের মধ্যে ফেরেশতারা এক জান্নাতি অন্য এক জান্নাতিকে প্রশ্ন করবে, ভাই আমাদের কি মৃত্যু হবে না? তো সূরা ইয়াসিনের পরের সূরা সূরাতুস সাফফার 49-60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 58-59-60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আফামা নাহনু বিমাইতিন। এক জান্নাতি আরেক জান্নাতিকে প্রশ্ন করবে ইল্লা মাউতাতানাল উলা, আমাদের কি মৃত্যু হবে না প্রথম মৃত্যুটা ছাড়া? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে লা ইয়াযুকুনা ফিহাল মাউত, তোমাদের মৃত্যু হবে না, জান্নাতে তোমাদের কখনো মৃত্যু হবে না। এরপরেও জান্নাতীদের মধ্যে একটা সন্দেহ থাকবে। কি সন্দেহ? এত বড় লম্বা হায়াত যদি আমরা না পাই, যদি আমরা অসুস্থ হয়েই যাই, যদি আমরা বুড়া হয়েই যাই, যদি দুঃখ কষ্ট আমাদের কখনো চলেই আসে, যদি আমাদের মৃত্যু কখনো চলেই আসে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 7049 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী, একজনের নাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজনের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, একজন ফেরেশতা জান্নাতের সামনে গিয়ে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে 4টি নিয়ামত দেওয়া হয়েছে। কয়টি নিয়ামত? 4টি নিয়ামত দেওয়া হয়েছে। 1 নম্বর নিয়ামত হচ্ছে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকাউ আবাদা, আজকের পর থেকে আল্লাহ তাআলা যতদিন থাকবে তোমরা কখনো অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজকের পর থেকে আল্লাহ তাআলা যতদিন থাকবে তোমাদের কখনো মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আজকের পর থেকে আল্লাহ তাআলা যতদিন থাকবে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নওজোয়ান যুবক বানিয়ে দেওয়া হয়েছে, এই যুবক তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের বয়স কমানো হবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বলছেন ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা, আজকের পর থেকে আল্লাহ তাআলা যতদিন থাকবে যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে এই নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? ওই হাসরের ময়দানে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা হচ্ছে শাকী, তারা হচ্ছে শাকী। ওই হাসরের ময়দান থেকে যারা জান্নাতি হবে তারা হচ্ছে সাঈদ।
জান্নাতি সাঈদ যারা, তারা চিরস্থায়ী জান্নাতি না অস্থায়ী জান্নাতি? চিরস্থায়ী জান্নাতি। যারা সাকি, তারা চিরস্থায়ী জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, খুযুহু ফাগুল্লুহ, হে জাহান্নামীদেরকে ধরো, জাহান্নামীদেরকে বেরি করাও। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহ, জাহান্নামীদেরকে বেরি করাও। সূরা হাক্কার 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ, জাহান্নামীদেরকে 70,000 ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল পরাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কুরতুবীর মধ্যে বলেন, তাফসীরুল কুরতুবীর মধ্যে আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামের আংখারগুলো কত বড় হবে। কদরু হাদিদ দুনিয়া, দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা যত দূর, এক একটা জাহান্নামের আংকার হবে ততদিন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামীদেরকে বেরি পড়াও, বেরি পড়াও, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলাও। জাহান্নামের মধ্যে ফেলাইয়া আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা, জাহান্নামীদেরকে ধরে জাহান্নামীদেরকে আগুনের শিকল পরাও। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আগুনের শিকল পরাইয়ে শুধু ক্ষান্ত করবা না, তাদেরকে আমি আল্লাহ তাআলা বললাম, তাদেরকে তাদের প্রত্যেকের মাথার উপর গরম পানি ঢেলে দাও, গরম পানি ঢেলে দাও। গরম পানির তাপের জাহান্নামীদের শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাবে, গোশত খসে খসে পায়খানার রাস্তা থেকে বের হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা একবার যারা জাহান্নামের কাছে যাবে, জিন্দেগিতে আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাছে যাবে না। জাহান্নামের আযাব এত কঠিন হবে, জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, না না, তোমাদেরকে মাফ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন, সূরাতুল যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলবেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে রব আমাদেরকে মাফ করে দেন। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মৃত্যুর ফয়সালা দিয়া দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুত, লা ইউকদা আলাইহিম রাব্বুক, লা ইউকদা আলাইহিম ফায়ামুত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান আসবে, না না, তোমাদেরকে মাফ করা হবে না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে জাহান্নামের শাস্তি দিছি, সেই জাহান্নামের শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুত। আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যতদিন থাকব, ততদিন তোমাদের শাস্তি হতেই হবে। বলেন নাউজুবিল্লাহ। এত সময় আমরা কি বুঝলাম? যারা সাকি হবে তারা চিরস্থায়ী জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী। আর যারা সাঈদ হবে তারা চিরস্থায়ী জান্নাতি না অস্থায়ী জান্নাতি? চিরস্থায়ী জান্নাতি। এখন ওই চিরস্থায়ী জান্নাতে যেতে আমরা কারা কারা রাজি? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের দিকে তাকিয়ে দেখেন, আয় আল্লাহ, এই মজমার মধ্যে তাকিয়ে দেখেন, আংশিক কিছু মানুষ আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে চাই। আয় আল্লাহ, ওই চিরস্থায়ী জান্নাতের জন্য আমাদেরকে কবুল করে নিন, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে চিরস্থায়ী জান্নাতে মানুষ হিসাবে আপনি কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই চিরস্থায়ী জান্নাতে যেতে হলে আমাদেরকে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট। এক নম্বর কি ভাই? আল্লাহ তাআলা সন্তুষ্ট। দুই নম্বর হচ্ছে নবীজির সুপারিশ, বলেন সুবহানাল্লাহ। সবাই মুখস্থ করেন, আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী জান্নাতে গেলে আমাদেরকে দুইটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট, দুই নম্বর হচ্ছে নবীজির সুপারিশ। এই দুই কারণ ছাড়া পৃথিবীর কোনো মুমিন, পৃথিবীর কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে? সবাই বলেন পারবে না। এই দুইটি কাজ করতে হবে। আমি যে আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের একখানা আয়াত পাঠ করছি, সে আয়াতের মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমাকে পেতে চাও তাহলে আমার বন্ধুর, আমার রসুলের অনুসরণ করলেই তোমরা আমাকে পেয়ে যাও, বলো সুবহানাল্লাহ। এখন রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা প্রত্যেকটা মুমিনের জন্য কি ফরজ? প্রত্যেকটা মুমিনের জন্য কি ফরজ? রাসূলের মুহাব্বত, ভালোবাসা অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কি ফরজ। এখন রাসূলের সুপারিশ পেতে হলে আমাদেরকে তিনটি কাজ করতে হবে। কয়টি কাজ? তিনটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আমার জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আমার জীবনের থেকেও রাসূলকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর হচ্ছে আমার জীবনের থেকেও, আমার মা বাবা, সন্তান সন্ততি থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তিন নম্বর হচ্ছে আমার ধন সম্পদের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এবার আসেন, এই তিনটি কাজ কারা কারা করছে? এই তিনটি কাজ প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা করছে, বলো সুবহানাল্লাহ। এই তিনটি কাজ আপনার আমার করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যদি আমরা রাসূলের সুপারিশ পেতে চাই তো আমাদের তিনটি কাজ করতেই হবে, না হয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমি ওই জান্নাতে যেতে পারবো না। এক নম্বর হচ্ছে নিজের জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। আপনাদেরকে একটা হাদিসের মিসাল দিলে আপনাদের ভালো করে বুঝে আসবে। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ডেকে বললেন, হে হারেস, হে যায়েদ, তুমি উহুদের ময়দানে যাও। উহুদের ময়দানে গিয়ে আমার এক প্রিয় সাহাবী, ওই সাহাবীকে দেখো, ওই সাহাবীকে তুমি খুঁজে পাও কিনা। এখন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে যায়েদ ইবনে হারেস, এদিকে আসো আসো। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যায়েদ ইবনে হারেস, আমার সাহাবী অমুক উহুদের ময়দানে গেছে, যোগ দেখবা তার লাশটা কোথায় আছে, আর যদি সে জীবিত থাকে তাকে বলবা আমার পক্ষ থেকে তার সালাম দিলাম, সুবহানাল্লাহ। দুনিয়ার সারা পৃথিবীর মানুষ রাসূলকে সালাম দেওয়ার জন্য যায়, আর রাসূল স্বয়ং
সাহাবীকে সালাম দিছে, তো সেই সাহাবী কত ভাগ্যবান, সেই সাহাবী কত ভাগ্যবান। সেই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উহুদের ময়দানে গিয়ে সমস্ত লাশগুলা খুঁজলাম, কোথাও আমি লাশ পাচ্ছি না। দীর্ঘ সময় পরে আমি দেখছি তার লাশটা একটা সাইডে বসে আছে, তার মৃত্যুর পাঞ্জারা লড়তে আছে। তার কাছে আমি গিয়ে বললাম, ভাই তোমাকে রাসূল সালাম দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বান্দার পরাণ পাখিটা ফিরে আসলো, আর সাথে সাথে মুস্কি হেসে দিল, আর বলল, আল্লাহ রাসূল তোমাকে শুধু সালামই দেয় নাই, আল্লাহ রাসূল বলছে তুমি কেমন আছো। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহ তাআলার বান্দা সাহাবীর সাথে যে উত্তর দেয়, আমার জীবনের থেকেও বেশি মহব্বত করেছি, ভালোবাসি আমি রসুলকে ভালোবেসে আমি উহুদের ময়দানে 70টা তীর আমার দেহের উপরে পড়ছে। আমার এই 70টা তীর আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আমি 70টা তীর আমার বুক পেতে নিলাম। আমি এই বুক পেতে নিয়া আমি উহুদের ময়দান থেকে ওই জান্নাতের ঘেরান পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকেও বেশি ভালোবেসে দুনিয়াতে বসেই জান্নাতের ঘ্রাণ পাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সেই জান্নাতের দরকার আছে না নাই? আছে। যদি রাসূলের সুপারিশ পেতে হয়, 1 নাম্বার গুণ হচ্ছে কি, নিজের জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে মা বাবা সন্তান সন্ততি থেকে রাসূলকে বেশি ভালোবাসা, ভাই বেশি ভালোবাসা। 1 নম্বর হচ্ছে নিজের জীবনে থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। 2 নম্বর হচ্ছে মা বাবা সন্তান সন্ততি থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। এখন আসেন, রাসূলকে তার মা বাবার থেকে কিভাবে বেশি সাহাবায়ে কেরামরা ভালোবাসতো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন কিছু কাফের মুশরিক বেঈমানরা বলছে, ছোট লোক মোহাম্মদ তার পায়ের ধুলো বালু আমাদের শরীরে লাগছে। এই কথা বলে রাসূলকে কটূক্তি করছে। রাসূলের সাথে একজন সাহাবী ছিল, ছোট্ট এক সাহাবী আব্দুল্লাহর পিতা এই কথা বলছে। তখন ওই আব্দুল্লাহ বলে, হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আপনার জাতের কসম, আপনার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে, আপনাকে এই দুনিয়াতে নবী বানিয়ে পাঠাইছে। আপনি একবার বলেন, আমার ওই যে বাবা আপনাকে ছোট লোক মোহাম্মদ বলছে, আমার ওই পিতাকে তার কল্যাণটা আপনার সামনে নিয়ে আসতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সাহাবী আব্দুল্লাহর কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলে, হে আব্দুল্লাহ, দরকার নাই, তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব দান করেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট এক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দুনিয়া সব কিছুর থেকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সাহাবী, এই দেখেন এই ছোট ছোট ছেলেরা দুষ্টুমি করতেছে না, এদের মতন নাবালেগ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু তালহার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম এবং তাকে পরীক্ষা করার জন্য আমি বললাম, হে আবু তালহা, তোমার পিতা ওই যে যাচ্ছে, দেখি তুমি আমাকে কেমন ভালোবাসো। ওই তোমার পিতা যাচ্ছে, তার পিতার
তোমার পিতার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন পিতার কল্যাণের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো তালহা, ওগো তালহা, আমি মুহাম্মদ, আমি নবী দুনিয়াতে এসেছি পিতা সন্তানের সাথে মহব্বত জোড়ানোর জন্য। আমি নবী দুনিয়াতে আসি নাই পিতা সন্তান থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য। হে আবু তালহা, এদিকে আসো, এদিকে আসো, আমি তোমার ভালোবাসা, তোমার মহাব্বত পরীক্ষা করার জন্য আমি মুহাম্মদ বললাম, যাও তোমার পিতার কল্লাটা নিয়ে আসো। আল্লাহু আকবার। চিন্তা করছেন, ছোট নাবালক আবু তালহা রাসূলকে কি ভালোবাসতেন। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, হে আবু তালহা, তোমার পিতার মাথাটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আবু তালহা পিতার মাথা আনার জন্য প্রস্তুত হয়ে গেছে। হে মুসলমান, হে আমার পর্দার মা বোনেরা, আমার মুহাম্মদকে, আমার নবীকে যদি এরকম ভালো না বাসতে পারি, আপনার আমি প্রকৃত মুসলমান হইতে পারলাম না, আপনার আমি প্রকৃত মুমিন হইতে পারলাম না। ঠিক না বেঠিক? রাসূলকে ভালোবাসার 2 নম্বর গুণ হচ্ছে পিতা সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মশওয়ারার মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম, আমার আবু তালহা কে তো কিছুদিন ধরে দেখছি না। তখন সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট সাহাবী সে তো অসুস্থ, বাসায় শুয়ে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবু তালহার বাসায় গেলেন। গিয়ে দেখে আবু তালহার শারীরিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এবং আবু তালহার পিতা এবং মাতাকে সামনে এসে বলে, হে আবু তালহার পিতা মাতা, আবু তালহার অবস্থা বেশি ভালো না, হয়তো দুনিয়াতে বেশি দিন নাও থাকতে পারে। আমি রসুল বলে গেলাম, আমার আবু তালহা যদি দুনিয়া থেকে চলে যায় আমাকে খবর দেওয়া। আমি আবু তালহাকে গোসল করাবো, আমি আবু তালহাকে, আমি রসুল নিজে জানাজা পড়াবো, আমি রসুল নিজে আবু তালহাকে কবরে রাখবো। হে সাহাবায়ে, হে আবু তালহার পিতামাতা, তোমরা আমাকে খবর দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তার গন্তব্যস্থানে চলে গেল। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবু তালহা তার পিতামাতাকে ডেকে আনলো, বলল, হে আমার প্রিয় মা, প্রিয় বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে কি বলছে তোমার শারীরিক অবস্থা ভালো না, হয়তো যে কোনো সময় তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহ রাসূলকে খবর দেওয়ার জন্য বলছে। তো আবু তালহা বলে, হে আমার প্রিয় মা, হে আমার প্রিয় বাবা, আমি আবু তালহা যদি দুনিয়া থেকে চলে যাই আর রাতে যদি মারা যায়, আমার রসুলকে আপনারা খবর দিবেন না। তার পিতা মাতা বলে, বেয়াকুব, আল্লাহ রসুল বলছে তুমি মারা গেলে সে নিজে গোসল করাবে, নিজে জানাজা পড়াবে, নিজে কবরে রাখবে, আর তুমি বলছো যে না, রাতে মারা গেলে রাসূলকে খবর দিতে নিষেধ করছো, কারণ কি? তখন আবু তালহা বলেন, হে আমার প্রিয় মা, হে আমার প্রিয় বাবা, আমি আবু তালহা রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। আমার রাসূল যদি রাতের বেলা তার গন্তব্যস্থান থেকে আমার বাসায় আসে, আর ওই যে কাফের মুশরিক বেঈমানরা রাসূলের আসার সময় রাসূলকে আঘাত করতে পারে, রাসূলের জানের কষ্ট হইতে পারে, আমি আবু তালহার লাশকে কবরে রাখার জন্য আমার রাসূল যদি কষ্ট পায়, আমি আবু তালহা কবরে গিয়েও আমার আত্মায় শান্তি পাইবে না। বলেন আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার, মুমিনেরা বলেন আল্লাহু আকবার। আরে ভাই,
যখন কোন মুমিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, ওই আরশের মধ্যে একটা খুঁটি আছে, সেই খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা খুঁটিকে প্রশ্ন করে, হে খুঁটি, কেন তুমি নড়াচড়া করতেছো? খুঁটি উত্তর দেয়, আল্লাহ, ওই খন্দকার বাড়ি বাইতুল আমাম জামে মসজিদের ময়দানে আপনার কিছু বান্দা আছে, আপনার নাম ডেকে উচ্চারণ করছে, আল্লাহ, আপনার কথা বলছে, আল্লাহ। এ খুঁটি, ওই আমার বান্দা বান্দিরা কি চাচ্ছে? তখন ওই খুঁটি বলে, আর আল্লাহ, ওই বান্দা বান্দিরা বাসা থেকে এই মাহফিলের ময়দানে আসছে জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে খুঁটি, তুমি সাক্ষী থাকো, ওই যে জান্নাতের বেষ্টনের মধ্যে যে সমস্ত বান্দারা আছে যারা ক্ষমা চেতে চায়, আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম এই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? আল্লাহ তাআলা নাম বেশি বেশি উচ্চারণ করার, বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে পাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার পাওয়ার কি ছিল? বলছে, হে আমার পিতা মাতা, রাসূল যদি আসার রাতে আসে আর কাফের মুশরিক বেঈমানরা যদি আমার রাসূলকে আঘাত করে, আমি আবু তালহা কবরে গিয়েও কি শান্তিতে থাকতে পারবো না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন। আবু তালহাকে জানাজা করে কবরে রেখে আসছেন। পরের দিন আবু তালহার পিতা এবং মাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট প্রিয় সাহাবী আবু তালহা দুনিয়াতে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী আবু তালহা দুনিয়া থেকে গেল আর তোমরা আমাকে খবর দিলে না। আমি তো বললাম আমার প্রিয় সাহাবী যদি দুনিয়া থেকে যায় আমাকে খবর দিতে, কেন তোমরা খবর দিলে না? তখন পিতা মাতায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় যাবেন, এটা আনন্দের খবর। আপনি আমার সন্তানকে গোসল করাবেন, এটা আনন্দের খবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে কবরে রাখবেন, এটা আমার আনন্দের খবর। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে বলেছেন যে আমি যদি আবু তালহা রাতের বেলায় মারা যাই, আপনাকে খবর দিতে নিষেধ করছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার গন্তব্যস্থান থেকে আমার বাসায় যাইতে কাফের মুশরিক বেঈমানদের ঘর বাড়ি বাজে। আর রাতের বেলা যাইতে যদি আপনাকে কাফের মুশরিক বেঈমানরা আঘাত করে, আবু তালহা বলছে, তাহলে আমি আবু তালহা কবরে গিয়েও আমার আত্মায় শান্তি পাইবে না। এজন্য আপনাকে আমরা রাতের বেলায় খবর দিই নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কথা শুনে রাসূল
রসুলের প্রতি ভালোবাসা কমছে না আরো বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে দৌড় দিলেন। কবরের সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত আসমানের মালিকের দরবারে হাত উঠিয়ে দিলেন, বলে, ওগো আল্লাহ, আমার আবু তালহা আপনার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ, আমার আবু তালহা আমাকে মোহাব্বত করতো, আমাকে ভালোবাসতো। ওগো আল্লাহ, আপনি আমার আবু তালহার সাথে কবরে হেসে হেসে কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু তালহার সাথে আপনি কবরে হেসে হেসে কথা বলবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রসুল কারোর জন্য দোয়া করবে আর সেই দোয়া কবুল হইবে না, এটা হতে পারে? হতে পারে? হতে পারেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত করতো, কি ভালোবাসতো আল্লাহ রসুলকে। নিজের জীবনের থেকেও রসুলকে বেশি ভালোবাসতে, পিতামাতা থেকেও রসুলকে বেশি ভালোবাসতে। 3 নম্বর গুণ হচ্ছে ধন সম্পদের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। ধন সম্পদের থেকেও কি? রাসূলকে ভালোবাসা। এইটা বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপ আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে একজন সাহাবী, গরীব সাহাবী আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা বেড়া দিব, দেওয়াল দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার এক ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, নেতা, তার একটা ঘাস যদি আমার বান্ডুরের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আপনি তাকে একটু বলে দেখেন আমাকে গাছটা দেয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে বলে, আমার অমুক সাহাবী দরিদ্র মানুষ, আপনি যদি গাছটা আমার তাকে দিয়ে দেন তার জন্য অনেক বড় একটা ফায়দা হয়, উপকার হয়। বলছে যে আমি আপনাকে সাহাবীকে গাছ দিতে পারবো না। এই কথা শুনলো দূর থেকে এক সাহাবী, আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনছে। শোনার পরে কিছুক্ষণ পরে ওই ধনাঢ্য ব্যক্তির বাসায় গেলেন, গিয়ে বলল, হে মদিনার ধনাঢ্য ব্যক্তি, রাসূল আপনাকে একটা গাছের কথা বলছে, সেই গাছটা আমার কাছে বিক্রি করবেন? আমার 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ আপনার ওই একটা গাছের বিনিময়ে আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। মদিনার ওই ধনাঢ্য ব্যক্তি হেসে দিল যে একটা গাছের জন্য 600 গাছ আপনি আমাকে দিয়ে দেবেন, এটা বিশ্বাস হয় না। বলছে, আমি বলছি আপনাকে আমি 600 গাছ দিয়ে দেব। বলছে, আচ্ছা ঠিক আছে, 600 গাছ যদি আমাকে দাও তাহলে তুমি এই গাছটা নিয়ে যাও। কিছুক্ষণ পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেল, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি যে এই ধনাঢ্য ব্যক্তির কাছে একটা গাছ চাইছেন, সেই গাছটা এখন আমার, আপনি তা ওই সাহাবীকে দিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলে, আবু দারদা, তুমি তো জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ কত বড় হবে যে সর্বনিম্ন ছোট একটা গাছ হবে, এত ছোট একটা গাছ হবে, সর্বছোট একটা গাছ হবে যে একটা তেজে রপ্তার ঘোড়া 500 বছর ওই গাছটার ছায়ায় ঘুরবে, তারপর ওই গাছটার ছায়া শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে গাছের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরীব সাহাবীকে বললে, যাও তুমি এই গাছটা নিয়ে যাও। আবু দারদা, আমি রাসূল তোমাকে বললাম জান্নাতে আমি রাসূল তোমাকে একটা গাছ দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে আমি যে
এই তিনটা হাদিস বললাম যে রাসূলের সুপারিশ পেতে হলে তিনটি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? সবাই বলেন কয়টি গুণ? তিনটি গুণ। এক নম্বর হচ্ছে নিজের জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসা। দুই নম্বর হচ্ছে মা বাবা সন্তান সন্ততি থেকে রাসূলকে বেশি ভালোবাসা। তিন নম্বর হচ্ছে ধন সম্পদের থেকে রাসূলকে বেশি ভালোবাসা। এই তিনও সেক্টরে সাহাবায়ে কেরামরা ভালো ভাষা তাদের ছিল না বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা গুণ যদি আপনারা আমি অর্জন করতে পারি তাহলে ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আমিও জান্নাতের মালিক হইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতের মধ্যে ঘর বানানোর তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। আমি বয়ানে ওঠার পূর্বে অনেকে আমার কাছে দোয়া চাইছে যে আমাদের জন্য একটু দোয়া করেন। তো 7টায় আজানের 2-3 মিনিট বাকি আছে। এই 2-3 মিনিট আপনাদের নিয়ে একটু দোয়া করবো। আমি গুনাহগার এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে নেয়, কোরআনের জন্য কবুল করে নেয়। দুনিয়াতে যে কয়দিন থাকবো কোরআন নিয়ে বাঁচতে পারি এবং আমলের সাথে ইমানের সাথে যেন থাকতে পারি। এজন্য আপনারা দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আর আপনারা যদি দোয়া না করেন আমি জোর করে নেব, আমার অধিকার আছে না? আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই নাকি ভাই? আপনাদের কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে বলেছেন। সুবহানাল্লাহ। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন, আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল আজ আয় আল্লাহ শেষ দিন, আয় আল্লাহ মাগরিবের পর থেকে আয় আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ কোরআন ও হাদিস থেকে আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। আয় আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন এই 2 দিন ব্যাপী মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার থেকে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন, আয় আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ, আমাদের আপন জনেরা যে যেখানে ঘুমায় আছে আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ যাদের পরিশ্রমে, আয় আল্লাহ যাদের অর্থে, যাদের বুদ্ধিতে, যাদের শ্রমে আল্লাহ এত সুন্দর এক জান্নাতের বাগান পাইলাম আল্লাহ, তাদের সকলের মনে নেক মাকসাদ আপনি পূর্ণ করে দেন আল্লাহ। তাদের সকলের দান সদকাকে আপনি কবুল করেন আল্লাহ। সকলকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একটা বাড়ি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত তুলছি আল্লাহ, আমার মা বোনদেরকে আপনি কবুল করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করেন আল্লাহ। ওগো আল্লাহ রব্বুল আলামিন এই মুসলিম মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। যত হাজত আছে গায়বী খাজনাত থেকে পূর্ণ করে দেন আল্লাহ। ওগো আল্লাহ এই মসজিদ মাদ্রাসার যত ছাত্র আল্লাহ, আল্লাহ মুসল্লি আছে আল্লাহ, সকল মুসল্লিদেরকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসা থেকে আপনি কবুল করেন আল্লাহ, মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পিতা মাতাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দেন। আয় আল্লাহ, আল্লাহ দুনিয়াতে যে কয়দিন বাঁচবো ঈমান নিয়া যাইতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া, তোমার দরজায় রইলাম মাওলা তাকাইয়া। সারা জীবন নাহি করলাম বন্দেগী, গুনাহ করে কাটাই
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম, জিন্দেগি আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল করেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের মনে নেক আশা পূর্ণ করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আমাদের সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আয় আল্লাহ যাওয়ার পূর্বে আমাদের সকলের জবান থেকে বের করে দেন মধুর কলেমা, কলেমাই থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।